আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের প্রতি একটা বিশেষ ভাবে আবেদন যে আজকে সারা বাংলাদেশের মধ্যে যে সাদ পন্থী আর একটা বলছি আমরা জুবায়ের পন্থী, অর্থাৎ জুবায়ের পন্থী মানে উলামায়ে কেরাম, আর সাদ পন্থী মানে একজন বিশেষ ব্যক্তিকে অনুসরণ। আমরা সর্বদাই মনে রাখি, সাদ বলতে একজন বিশেষ ব্যক্তিকে অনুসরণ করা হচ্ছে। আজকে একজন ব্যক্তির জন্য ব্যক্তি কেন্দ্রিক, হয়তো আপনারা বলতে পারেন যে তাদের মধ্যে তো কিছু ওলামা আছে, ঠিক আছে। ওলামায়ে কেরাম, যে সমষ্টি ওলামায়ে কেরামের মাধ্যমে যে দিনটা চলতো, যেই মেহনতটা চলতো, ওইটার মধ্যে ব্যক্তি কেন্দ্রিক আজকে আপনারা বলতে পারেন যে ওলামায়ে কেরাম তাদের মধ্যে আছে, কিন্তু তো তারা তো এই সমস্ত ওলামায়ে কেরামের কারণে তো তারা মারপিট করে নাই, ঝগড়া হয় না তাদের সাথে। ঝগড়া তো হয়েছে শুধু একমাত্র হচ্ছে সাদ সাহেবকে এই দেশে আনতে হবে। সাদ সাহেব ছাড়া তাদের ইস্তেমা চলবে না, সাদ সাহেব ছাড়া তাদের জোর চলবে না। সবকিছু হচ্ছে, সব মূলে হচ্ছে কি সাদ সাহেব। ওলামায়ে কেরামের কথা কিন্তু তারা বলে নাই, শুধু একমাত্র হচ্ছে তাদের সাদ সাহেব। কেন ভাই, সাদ সাহেব ছাড়া কি দিন চলে না? সাদ সাহেব ছাড়া কি আপনি কোরআন হাদিস মানবেন না? সাদ সাহেব ছাড়া কি আপনি ওলামায়ে কেরামকে মানবেন না? আরে আপনার কারণে, আমার কারণে তো আজকে হলো সমস্ত মানুষ, সমস্ত মুসলিম উম্মাহ ওলামা বিদ্বেষী হয়ে যাচ্ছে। এর মধ্যে ফায়দা হাসিল করে নিচ্ছে ইহুদিরা, খ্রিস্টানরা। তারা যে চাইছিল ওলামায়ে কেরামের মধ্যে একটা দল বিভক্তি করা, যেটা ব্রিটিশদের থেকে চালু হয়ে আসছে, ওলামায়ে কেরামদের থেকে একটা দল বিভক্তি করা, মানুষের মধ্যে একটা দল বিভাজন করে দেওয়া, সেটা এই তাবলিগের মাধ্যমে নতুন করে আরেকটা দল কি করেছে, আবার কি করেছে, কিছু মানুষকে বিভাজন করে দিছে। কাদিয়ানীদের সময় কিছু মানুষকে বিভাজন করে দিছে, আহলে হাদিস বের করে, আহলে হাদিস কিছু মানুষ বের করে দিছে হক্কানি হক মতবাদ থেকে। যারা হক্কানি উলামায়ে কেরামের সাথে ছিল, তাদের থেকে কিছু মানুষ বিভক্তি হয়ে গেছে। আজকে দিন যত যাচ্ছে তত তাদের পায়তারা, তাদের যে মাকসাদ, মুসলমান যেন কখনো ঐক্যবদ্ধ না থাকতে পারে, সেটা তারা কি করেছে, বাস্তবায়ন করতে যাচ্ছে। সেটা আপনার এবং আমার মাধ্যমে। আজকে যারা সাদ সাহেবের পক্ষে বলতেছেন, উনার কেন ভাই, আপনি তো এতদিন উলামায়ে কেরামের নির্দেশেই মেহনত করতেন, উলামায়ে কেরামের পরামর্শে মেহনত করতেন। আজকে একজন বলতেছে মামুনুল হক সাহেবকে। আরে মামুনুল হক সাহেব তো আপনার মতো, মানে কি বলবো, কত কুরবানি, কত ত্যাগ তিতিক্ষা, আপনি কতটুকু দিয়েছেন, দিনের জন্য মেহনত করেছেন। আপনি শুধু ওই মানুষকে সিল্লায় নিয়েছেন, 3 দিনের জামাতে নিয়েছেন, এটাই কি আপনার মেহনত? এটাই কি তাবলীগ? এটার নামই শুধু তাবলীগ? এই তাবলীগ কিসের মাধ্যমে চলতেছে? কোরআন ও হাদিসের মাধ্যমে চলতেছে। এই কোরআন হাদিস উলামায়ে কেরামের কাছ থেকে আজকে মানুষ শিখেছে, উলামায়ে কেরামের মাধ্যমে এই দ্বীনটা প্রচার হয়েছে। এটার নামই তাবলীগ। শুধু 3 দিন যাওয়া, এক চিল্লা দেওয়া, বছরে 1 সাল লাগানো, এটার নাম তো জীবনে 1 সাল লাগানো, বছরে 3 চিল্লা লাগানো, এটার নাম তো শুধু তাবলীগ নয়। তাবলীগ অর্থ হচ্ছে প্রচার, অর্থাৎ দ্বীন প্রচার করা। সমস্ত উলামায়ে কেরাম প্রচার করতেছে, দ্বীন প্রচার করতেছে। এই দ্বীন প্রচার করার কারণে মাইর খাইতেছে, রক্তাক্ত হচ্ছে, আর আপনারা বলতেছেন যে মামুনুল হক সাহেবকে। তারপর আর যারা আছেন উলামায়ে কেরাম, ওনাদের কথা বলতেছেন যে ওনারা তো কখনো সিল্লা লাগায় নাই। সিল্লা লাগাইলে কি তাবলীগ? সিল্লা লাগাইলে কি তাবলীগ হয়ে যায়? 3 দিন লাগাইলেই তাবলীগ হয়ে গেছে? আপনারা 3 দিন লাগাইছেন, 1 চিল্লা লাগাইছেন, 3 চিল্লা লাগাইছেন, 1 সাল লাগাইছেন, তাবলীগ হয়ে গেছে গা? আফসোস। ও আমার ভাই, প্রিয় ভাই, আপনাদের বলছি, কিভাবে, মানে এত মূর্খতা কিভাবে আসে আমাদের মধ্যে? আফসোস লাগে, আফসোস লাগে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।